সেকেন্ড মিনিট ঠিকানা নির্ধারণ করার বিষয় নয়। সালাতের মাসআলা একটু জেনে নিতে পারলে আপনার জন্য ফায়দা হতো। সালাতের মাসআলা হচ্ছে ইতিদাল। সালাতের মধ্যে ইতিদালুল আরকান। সালাতের এক রুকন থেকে আরেক রুকন মানে কাছাকাছি পর্যায়ের হবে, একটা সমতা থাকবে, সমতা থাকবে এর মধ্যে। একটা ছোট একটা অনেক বড়। আপনি যখন সিজদা দিবেন, যতক্ষণ মানে সিজদা থেকে উঠার যতক্ষণ কায়দা করবেন, বসবেন, এটাও ফরজ, এটাও ফরজ। এবং এই কায়দাটুকু করবেন যতক্ষণ পর্যন্ত এটা কাছাকাছি হতে হবে। সিজদা আর বৈঠকে একটা সমতা থাকবে, ভারসাম্য থাকবে। কত সেকেন্ড প্রশ্নই আসে না। এই কারণেই তো অধিকাংশ লোকেরই সিজদা এবং রুকু হচ্ছে না, সিজদা এবং রুকু হচ্ছে না। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি 60 বছর পর্যন্ত সালাত আদায় করেছে, সালাত আদায় করে তার কাছ থেকে একটি সালাত আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালু লিমা ইয়া আমিরাল মুমিনিন, তারা প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, কেন এমনটি হয়েছে, বা কেন তার পক্ষ থেকে একটি সালাত কবুল হয়নি, গ্রহণযোগ্য হয়নি? বলছে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাত আদায় করেছে কিন্তু সালাতের রুকু এবং সিজদা পরিপূর্ণরূপে যেভাবে আদায় করা দরকার সেভাবে করে নেই, খুব তাড়াহুড়া করেছে। সুতরাং এটা আপনাকে জানতে হবে যে সালাতের রুকু এবং সিজদা এর সাথে জড়িত হচ্ছে রুকু এর পরে যেই কওমা আর সিজদার পরে যে কাদা, এই দুটি ফরজ, এবং এর মধ্যে ইতিদালও ফরজ। ইতিদালের ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ ফরজ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ফরজ। সুতরাং এটা যদি কোনো কারণে তাখফিফ করে, কেউ হালকা করে, তাহলে সহিহ বুখারী হাদিস থেকে বোঝা যায় তার সালাতই হবে না। সুতরাং সেকেন্ডের কথা উল্লেখ করেছেন, সেকেন্ড তো প্রশ্নই আসে না। সেকেন্ড কোনো মানে সালাতের কোনো রকমের সাথে কিছুক্ষণ সময় তো লাগবে, একটি সময় অবশ্যই থাকতে হবে। সেটা সিজদায় যতক্ষণ আছে কাছাকাছি সময় অন্ততপক্ষে আপনি সেখানে বসবেন এবং দোয়া পড়বেন।